ফুটন্ত গরম জলের মধ্যে মাত্র 2 পিস মাছ দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারবেন এই দারুণ স্বাদের রেসিপিটি। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। আর বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে আপনারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস মাছ। আমি এখানে রেসিপিটা রুই মাছ দিয়ে করছি। আপনারা চাইলে এখানে কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু একটু মাছের মধ্যে মাখিয়ে নেব। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। তো এইভাবে হাত দিয়ে কিন্তু নুন হলুদটাকে আমি খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে আমি একটু গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। জলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। 2 পিস মাছই আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি মিনিট 2 ধরে কিন্তু মাছগুলোকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। আমি এখানে দুটো দাগার পিস দিয়ে করছি, তবে আপনারা কিন্তু চাইলে পেটির পিস দিয়েও করতে পারেন। এবার মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই। এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু মাছগুলোকে আমি খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন মাছটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ও জলটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। এইভাবে কিন্তু মাছগুলোকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার মাছগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নিয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন মাছগুলিকে আমি এরকম একটি পাত্রে তুলে নিয়েছি। মাছগুলি কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মাছগুলি থেকে কাটা বেছে নেব। এইভাবে হাত দিয়ে কিন্তু মাছগুলো থেকে সমস্ত কাঁটাগুলোকে আমি বের করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এরকমভাবে কিন্তু মাছের মধ্যে কাঁটাগুলোকে বেছে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে মাছের মধ্যে যেন কোনো কাঁটা না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা এখানে স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5 টেবিল স্পুন মতন বেসন। তবে আপনারা কিন্তু চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব। একটু শুকনো করে কিন্তু আমি মেখে নেব। এখানে কোনো জলের আমি ব্যবহার করব না। মাছের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। তো আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে আর বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য। হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে আপনারা কিন্তু এই রেসিপিটি অনায়াসে সার্ভ করতে পারবেন। তো দেখুন এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এইরকমভাবে আপনারা মেখে নেওয়ার চেষ্টা করবেন। তবে আপনাদের কাছে যদি একদমই শুকনো মনে হয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সামান্য পরিমাণে একটু জল দিয়ে মাখতে পারেন। এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি।
তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এগুলোকে পকোড়ার আকারে দিয়ে দেব। আমি এখানে ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি, তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই দিয়ে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে আমি এক পিঠটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এক পিঠটা একটু হালকা কালার আসতে শুরু করলে আমি এগুলোকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাকেও কিন্তু ঠিক একই রকম ভাবে আমি ভেজে নেব। দেখুন আমি ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইরকম ভাবে কিন্তু আপনারা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে বেশ ভালো হবে। এবার এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি পকোড়াগুলো থেকে তেল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই বাদবাকি পকোড়াগুলোকে আমি ভেজে নেব। যে কোনো পকোড়া ভাজতে গেলেই কিন্তু হাতে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে বেশ ভালো হবে। হাই ফ্লেমে কখনোই পকোড়া ভাজবেন না, তাহলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি নামিয়ে নেব। তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের মাছের পকোড়ার এই রেসিপিটি। আপনারা কিন্তু এই সহজ রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আর একবার এই রেসিপিটি খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো আজকের মতন আমি বিদায় জানালাম, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।